হ্যালো হ্যালো হ্যালো, চেক 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 চেক। জানিস এরকম এন্ট্রিটা কেন বললাম? প্রথম ধামাকাদার ভিডিও, মিশন মাধ্যমিক বাংলার প্রথম ভিডিও আজকে আমি তোদের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ জানি, প্রথমে সরি বলছি, আমার ভিডিওটা পরশু দিন যাওয়ার কথা ছিল, কিন্তু দিতে একটু লেট হয়ে গেছিলো। কিন্তু তার জন্য আমারই হাত, কেন বলতো? এই পিপিটিটা রেডি করতে আমার একটু সময় লেগে গেছিলো, সরি তার জন্য। তো 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 কি, হোলা 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 সবাইকে আমাদের মিশন মাধ্যমিক বাংলার একটি নতুন এবং পুরোপুরি ফ্রেশ ভিডিওতে। আজকের ভিডিওতে মিশন মাধ্যমিকের ফার্স্ট বেঙ্গলি ক্লাস, শুধুমাত্র তোদের জন্য, শুধুমাত্র কাদের জন্য, শুধুমাত্র তোদের জন্য আজকে আমাদের ফার্স্ট যে বেঙ্গলি ক্লাস সেটিকে আমি নিয়ে চলে এসেছি। ওকে দাদা, এই ক্লাসটি কাদের জন্য ভাই? এই যে এই যে আজকে আমাদের যে ফার্স্ট বেঙ্গলি ক্লাসটি, এই ফার্স্ট বেঙ্গলি ক্লাসটি কাদের জন্য না, যারা এবছর মাধ্যমিক দেবী, অর্থাৎ তোদের জন্য। আজকের এই ক্লাসটি হলো তোদের জন্য, যারা 2027 সালে মাধ্যমিক। ওকে, দেখি কি আছে। টপিকস টু বি কভার্ড। টপিকস টু বি কভার্ড, কী কী টপিক আজকে ভাই আমরা কভার করতে চলেছি সেটাই আজকে আমরা এখানে দেখে নিই। চল দেখে নিই কী কী টপিক আজকে আমরা কভার করতে চলেছি। ওকে, সব ফার্স্টে আজকে আমরা কি করব, স্টোরিটাকে আমরা পুরো রিডিং করব। দেখ, স্টোরিকে যতক্ষণ না তোরা রিডিং করছিস না, ততক্ষণ তোরা একটা স্টোরির উপরে নিজেদের মর্ম বুঝতে পারবি না যে স্টোরিটা কতটা ইম্পর্টেন্ট। তার জন্য সবার ফার্স্টে তোদের স্টোরি রিডিং করতে হবে। নেক্সট আমাদের যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটি কি আছে না, ইম্পর্টেন্ট লাইন ডিসকাশন করবো আজকে আমরা। এই গল্পটা থেকে যা যা ইম্পর্টেন্ট লাইন আছে সেগুলো সবগুলোকে আজকে আমরা ডিসকাশন করব। ওকে, একটু মোটিভেশন দিন, একটু মোটিভেশন দিন, এক মিনিট দাঁড়া। ওকে, একটু মোটিভেশন দিন। ডু সামথিং গ্রেট, মানে তুমি এখন যে কাজ করছো, আজকে তুই যে কাজ করছিস সেটা থেকে আরো গ্রেট কিছু কর, আরো ভালো কিছু কর, যাতে কেউ তোকে বাজে না বলতে পারে। ওকে, চল মোটিভেশন হয়ে গেল। দেখি কি বলছে। জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী। একটু ওয়েট কর, স্মার্ট বোর্ড না হলে একটু সমস্যা হচ্ছে, কি মনে করিস না হয় প্লিজ। ওকে, কে ভাই, কার লেখা এটা? জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী রচিত। আশাপূর্ণা দেবী কোন কাব্যগ্রন্থ থেকে নেয় এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। যে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া এটা কিন্তু প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট হয়ে যায়। কিন্তু তোরা না অনেকেই এটা দেখিস না যে দাদা কোন কাব্যগ্রন্থ থেকে আসছে, মানে নেওয়া হয়েছে গল্পটা, সেটা আবার কোনো ইম্পর্টেন্স আছে নাকি ভাই? হ্যাঁ, 100 বার আছে ভাই, সেটা একটা হেভি ইম্পর্টেন্স আছে। ওকে, তো কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটাকে? ওয়েট 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 ওয়েট, এটাকে কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। কোন গল্প থেকে? কুমকুম গল্প সংকলন থেকে এটাকে নেওয়া হয়েছে। তোরা এটার পিপিটিটাও তোরা পেয়ে যাবি। ওকে, এটা পিপিটিটাও তোরা পেয়ে যাবি। দেখ, বলছি কি, আশাপূর্ণা দেবী, আমি এইটা যে একটু দাঁড়াচ্ছি না, কারণ এই পেজটা তোদের তোদের পড়তে সুবিধা হবে। ওকে, আশাপূর্ণা দেবী জন্ম কোথায়? জন্ম 8ই জানুয়ারি 1909 খ্রিস্টাব্দে ইনি জন্মগ্রহণ করেছিলেন। 8ই জানুয়ারি 1909 খ্রিস্টাব্দে। ভাই, অনেকে বলিস না তোরা যে দাদা কবি পরিচিতি কোনোদিন ইম্পর্টেন্ট হতে পারে না, কিন্তু ভাই মাধ্যমিকে না কবি পরিচিতিটাই ইম্পর্টেন্ট। মাধ্যমিকে কবি পরিচিতির অত্যন্ত বেশি গুরুত্ব আছে, তার জন্য কবি পরিচিতিটা পড়তে হবে। ওকে, জন্ম হলো 8ই জানুয়ারি 1909 খ্রিস্টাব্দে ইনি জন্মগ্রহণ করেছিলেন, এবং 12ই জুলাই 1995 খ্রিস্টাব্দে, যেটি কলকাতার 13ই জুলাই তিনি মারা গেছিলেন। মৃত্যু কবে? 12ই জুলাই 1995, কিন্তু কলকাতার দিক থেকে দেখতে গেলে 13ই জুলাই। তাহলে দাদা কি করে লিখবো এটা, যদি কোশ্চেন নিয়ে নেয় বাই চান্স? লিখবি যে 12ই জুলাই 1995 মতান্তরে 13ই জুলাই। ওকে, 1936 সালে তিনি ভারত সরকারের দ্বারা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। তিনি কি পুরস্কার পেয়েছিলেন? তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। তোরা জানিস যে জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু কোনো ছোটখাটো পুরস্কার নয়, এটি একটি বড় পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, এবং আরেকটি বড় পুরস্কার, কি বড় পুরস্কারটি দাদা? পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন তিনি। ভারত সরকারের দ্বারা তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। তাহলে ভাব কি বড় পরিমাণের কবি যে পদ্মশ্রী পুরস্কার পান এবং জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। ওকে, ওয়েট ওয়েট ওয়েট।
জবলপুর, রবীন্দ্র ভারতী, বর্ধমান এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে ভূষিত করে। কোন উপাধিতে ভূষিত করে দাদা? তাদের ডিলিট উপাধিতে ভূষিত করে। এক মিনিট দাঁড়া তো। হ্যাঁ, কোন উপাধিতে ভূষিত করে? তাকে ভূষিত করা হয় তাকে, না তাকে ডিলিট উপাধিতে, তাকে ডিলিট উপাধিতে তাকে ভূষিত করা হয়। জবলপুর, রবীন্দ্র ভারতী, বর্ধমান এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় দ্বারা। কি কি বিশ্ববিদ্যালয়? জবলপুর, রবীন্দ্র ভারতী, বর্ধমান এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় দ্বারা তাকে ডিলিট উপাধিতে ভূষিত করা হয়, তাকে ডিলিট উপাধি দেওয়া হয়। 1989 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে দেশিকোমো উপাধি প্রদান করেন। ওকে, চল নেক্সট। এবার এখান থেকে শুরু হচ্ছে, মেন রিডিং গল্প। ফার্স্ট লাইনটি খেয়াল কর। কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন, আচ্ছা এই জায়গাটা একটু করিস। ওকে, কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এই লাইনটা তোদের, এই ফার্স্টের লাইনটাই কিন্তু দাগানোর মতন লাইন আছে, মানে এই লাইনটা কিন্তু তোদের দাগাতে হবে। বইটা খুলে বসবি, যখন পড়াবো বইটা খুলে বসবি পাশে, এবং এই লাইনটা একটু নোট করতে হবে যে কোন কথাটি শুনে, আসতে পারে কিন্তু কোশ্চেন, যে কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। যদিও এটা খুব কম আসে, কারণ আমি অতটা পাইনি টেস্ট পেপার, তাও আসতে পারে কিন্তু ভাই। আমাদের সময় আসেনি না, তোদের সময় আসবে না, এমন কোনো কথা নেই। কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। দেখি, নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়েছিল। কার বিয়ে হয়েছিল? তপনের ছোট মাসির বিয়ে হয়েছিল, হয়ে গেল। দেদার ঘটাপাটা করে সেই তিনি নাকি বই লেখেন। আরে দাদা, তিনি নাকি বই লেখেন, তাতে তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার কি আছে? আরে বাবা, বই তো একজন সাধারণ মানুষও লিখতে পারে, আমি চাইলেও তো একটা বই লিখতে পারি না ভাই। এই ক্ষেত্রে একটু অন্য। দেখ শোন আগে, বলছেন সেসব বই নাকি ছাপাও হয়। অনেকে বই ছাপা হয়েছে মেশো, অনেক বই ছাপা হয়েছে মেশো। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক। হ্যাঁ, সত্যিকারের লেখক। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। তপন কিন্তু এতদিন এই ঘটনাটির আগে কিন্তু তপন জানতো না যে সরি, যার সাথে তপনের মাসির বিয়ে হয়ে গেল, ছোট মাসির বিয়ে হলো, অর্থাৎ তপনের নতুন মেসো নাকি গল্প লেখে এবং তিনি একজন লেখক। ওকে, জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনোই দেখেনি তপন। তপন কি করেনি? তপন জলজান্ত এক লেখককে এত কাছের থেকে কোনোদিন দেখেনি। দেখা যায় তাই জানতো না, একজন লেখককে যে দেখা যায় তাই জানতো না। অর্থাৎ এখানে কি রূপ প্রকাশ করে তপনের? না, তপন ভাবতো এতদিন যে লেখক মানে কোনো হাই সেলিব্রিটি মানুষ, ভিআইপি মানুষ, এই অবধির কথা বলছি, পরেরটার কথা বলছি না, যার ছোঁয়াও পাওয়া যায় না অত সহজে। ওকে, লেখকরা তপনের বাবা, ছোট মামা এবং মেজ কাকুর মতন এ বিষয়ে সন্দেহ ছিল না। সরি, এর বিষয়ে সন্দেহ ছিল তপনের। লেখকরা তপনের বাবা, তপনের ছোট মামা বা মেজ কাকুর মতন মানুষ, নতুন লেখক যে তপনের বাবা, তপনের ছোট মামা বা মেজ কাকুর মতন মানুষ, সে বিষয়ে কিন্তু তপনের সন্দেহ ছিল। কোশ্চেন না জানিস, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল? 1 নম্বর বা 2 নম্বরের কোশ্চেন হিসেবে দিতেই পারে। 2 নম্বর দিয়ে একটু বড় করে লিখবি। 1 নম্বরে দিলে লিখবি যে সাধারণ লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতন লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতন মানুষ হয়, সেই বিষয়ে সন্দেহ ছিল তপনের। আশাপূর্ণা দেবীর লেখাগুলো অ্যাড করে দিতে পারিস, কিন্তু 1 নম্বরে বলবো করা দরকার নেই, 2 নম্বর থেকে অ্যাড করা শুরু কর। ওকে, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এই লাইনটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এই লাইনটা প্রচন্ড ইম্পর্টেন্ট। তপনের জ্ঞানচক্ষু কখন খুললো? না, তপন যখন নতুন ছোট মাসির সাথে নতুন মেশোর বিয়ে হওয়ার পর তপন যখন জানতে পারলো যে তার নতুন মেশো একজন লেখক, তখন অবাক হয়েছিল। এবং তারপরেও যখন জানতে পারলো যে তপনের বাবা, তপনের ছোট মামা, তপনের মেজ কাকুর মতন লেখক ও সাধারণ মানুষ হয়, তখন তপনের প্রথম জ্ঞানচক্ষু খুললো। তখনের প্রথম জ্ঞানচক্ষু খুললো, দ্বিতীয় না কিন্তু প্রথম জ্ঞানচক্ষু খুললো। আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ, সেই ওদের মতনই
দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন। চানের সময় চান করেন এবং ঘুমানোর সময় ঘুমান। তোরা বলতে পারিস, ওয়েট, তোরা বলতে পারিস দাদা এতে এত অবাক হওয়ার কি আছে? এক মিনিট দাঁড়াও। তোরা বলতে পারিস দাদা এতে এত অবাক হওয়ার কি আছে, সাধারণ লেখকই তো, হতেই পারে। লেখক আবার এত বেশি হয় নাকি? কিন্তু তপনের পরিপ্রেক্ষিতে, তপনের চোখ দিয়ে দেখতে গেলে না, তপন এতদিন ভাবতো যে একজন লেখক মানে একজন সাধারণ মানুষ নয়, একজন লেখক মানে একজন মঙ্গল গ্রহের মানুষ, এটা আবার পরীক্ষা লিখে আসিস না। একজন লেখক মানে পৃথিবীরই মানুষ নয়, সে সাধারণ মানুষ হতেই পারে না। কিন্তু তপনের জ্ঞানচক্ষু খুললো এই ঘটনাগুলোর পর। তপনের লেখক কি করে, তপনের মামা কি করে, সরি ছোট এসব কি করেন, সবার মতন দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন। চানের সময় চান করেন এবং ঘুমানোর সময় ঘুমান। ওকে, কি হচ্ছে ভাই? ওকে দেখ, তাছাড়া ঠিক ছোট মামাদের মতনই খবরের কাগজের কথা নিয়ে প্রবল গল্প করে। কি করে? ছোট মামাদের মতনই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবল গল্প করে। এক মিনিট দাঁড়া, এক মিনিট দাঁড়া। সরি ভাই, সরি, একটু একটু ডিস্টার্ব হয়ে গেল। এক মিনিট দাঁড়া, একটু রেকর্ডিংটা হচ্ছে নাকি দেখি। হ্যাঁ রেকর্ডিংটা হচ্ছে। ওকে দেখ, কি বলছে? তাছাড়া ঠিক ছোট মামাদের মতনই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবল গল্প করেন। কি করেন? খবরের কাগজের সব কথা নিয়ে প্রবল গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে, কি বেড়াতে বেড়াতে বেরোন সেজে গুজে। মামা বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তখন। মামা বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তখন। কার বিয়ে? ছোট মাসির বিয়ে উপলক্ষে তপন এসেছে। আর ছুটি আছে বলেই রয়ে গেছে। তপন কিসের জন্য রয়ে গেছে? না ছুটি আছে বলেই তপন রয়ে গেছে। ওদিকে মেসোরাও নাকি গরমের ছুটি চলবে, ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে। তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। মেসো কোথায় এসে রয়েছেন? মেসো কিছুদিন শ্বশুর বাড়িতে এসে রয়েছেন। ওইদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে। মেসোর কি চলছে? মেসোর গরমের ছুটি চলছে। মেসোর কিন্তু স্কুলের ছুটি, মেসোর কিন্তু, এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া, আমি একটু গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ মেসোর কিন্তু গরমের ছুটি চলছে। আর তপন কিন্তু এই করেছে, বিয়ে উপলক্ষে ছুটিতে এসে। তাই অনুমি জলজয়ন্ত একজন লেখককে দেখবার সুযোগ হবে তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়। দেখ এই লাইনটা, লেখক মানে আকাশ থেকে পড়া কোনো জীব নয়, তাদের মতনই মানুষ। অর্থাৎ তপন এতদিন কি ভাবতো? না তপন এতদিন ভাবতো যে লেখক মানে কোনো মানুষ হতে পারেন না, লেখক মানে আকাশ থেকে পড়া কোনো একটি জীব। তবে তপনই বা লেখক হতে বাধা কি? এই ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা এসে তপনের মনে হলো যে আরে বাবা একজন সাধারণ মানুষ যখন লেখক হতে পারে তখন আমার নিজেরই বা লেখক হতে বাধা কোথায়? তাই কথাটা ঠিক না ভুল? একদম ঠিক তো। মেসমশাই কলেজের প্রফেসর। মেসমশাই পেশার দিক দিয়ে কি দিয়ে, পেশাগত দিক দিয়ে মেসমশাই হলেন কলেজের প্রফেসর। তিনি কিন্তু পেশাগত দিক দিয়ে গল্প লেখক নন, তিনি কিন্তু পেশাগত দিক দিয়ে কলেজের প্রফেসর। এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কদিন। এখন ছুটি চলছে তাই সেই সুযোগে তিনি কদিন কোথায় রয়ে গেছেন? না কদিন শ্বশুরবাড়িতে রয়ে গেছেন। আর সেই সুযোগে দিব্যি একখানে দিবনিদ্রা দিচ্ছেন। দিবনিদ্রা মানে কি? দুপুরবেলার যে ঘুম যেটা বাঙালিরা দেয়, আমরা দিই, আমি যদিও দিই না, আমি দুপুরবেলা ঘুমাই না, ফোন দেখি। কিন্তু তোরা দেখবি না ভাই, সামনে মাধ্যমিক আছে, একটা বারবার কথা বলছি, মাধ্যমিকে কিন্তু আর বেশি দিন বাকি নেই। তুই বলবি দাদা এই তো সবে শুরু হলো, ভাই মাথায় রাখ মাধ্যমিকের আর বেশি দিন বাকি নেই, লাস্টে কিন্তু সিলেবাস কমপ্লিট করতে পারবি না। ওকে, তো দীপনিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেই দিকেই ধাবিত হয়, মানে কি ছোট মাসি সেই দিকেই চলে যান।
তপন অবশ্য না আ করে প্রবল আপত্তি তোলে। তপন কি করে, না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে কার কথা, মানে কি না তপনের ছোট মাসি তপনের কথা শুনছে না। ততক্ষণে তো গল্প ছোট মাসির হাতেই, ছোট মেশোর হাতেই চলে গেছে। হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি, তার ঘুম ভাঙিয়ে, ছোট মাসি তারও হইচই করে তার ঘুম ভাঙিয়ে দিয়ে দিয়েছে, ঘুম ভাঙিয়েছে। তখন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। তখন অবশ্য পুলকিত মানে কি, মানে আনন্দিত হয়। তখন অবশ্য ছোট মাসির এই হইচইতে নয়, পুলকিত আনন্দিত হয়, যে যতই বলুক আরে না না কি দেওয়ার দরকার আছে, সে কিন্তু আনন্দিতই হচ্ছে। মুখে করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে। রত্নের মূল্য জহুরির কাছে, এই লাইনটা থেকে প্রচন্ড কোশ্চেন আছে। রত্নের মূল্য জহুরির কাছে বলতে কি বোঝানো হচ্ছে না, সরি, রত্নের মূল্য জহুরির কাছে, একটু ঠান্ডা লেগেছে ভাই, সরি। রত্নের মূল্য জহুরির কাছে বলতে কি বোঝানো হচ্ছে না, রত্নের মূল্য জহুরির কাছে বলতে বোঝানো হয়েছে যে একজন প্রকৃত লেখকই আরেকটি লেখকের প্রতিভা বুঝতে পারে। ওকে, তোরা যখন সহায়িকা পড়বি, আমরা যে নোটস দেবো সেটা পড়বি, সেখান থেকে তোরা দেখে দেখে নিতে পারবি, সেখান থেকে তোরা বুঝে যাবি যে রত্নের মূল্য জহুরির কাছে বলতে কি বোঝানো হয়েছে। ওকে, একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে, এবং বোধ করি নতুন বিয়ে শ্বশুরবাড়িতে ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প দিব্যি হয়েছে। দেখ, শ্বশুরবাড়িতে গেছে, শ্বশুরবাড়ির একজন ছেলেকে, শ্বশুরবাড়িতে নিজের ইমপ্রেশন বাড়ানোর জন্য শ্বশুরবাড়ির একজন ছেলেকে বলে ফেলে যে তপন তোমার গল্প না দিব্যি হয়েছে। একটু এক্সটেন্ড করে ইয়ে করে দিলেই চাপাতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। কে আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, লাইনটা নোট কর, তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। ওকে, তাহলে বাবু তুমি গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মাসি কি বলে, মাসি বলে যে তাহলে বাবু তুমি গল্পটা ছাপিয়ে দিও, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। কোশ্চেন আছে এই লাইন থেকে, মেসোর উপযুক্ত কাজ কোনটা, না মেসোর উপযুক্ত কাজ হবে যে তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া। ওকে, মেসো তেমনি এক সেকেন্ড, মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, এটা করুণার না, করুণার হবে, ওকে, করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললেই সন্ধ্যা দ্বারা সম্পাদক না করতে পারবে না চোখে। সন্ধ্যা দ্বারা সম্পাদক কোন পত্রিকার সম্পাদক, না সন্ধ্যা দ্বারা সম্পাদক কি করতে পারবে না, গল্পটা ছাপানোতে না করতে পারবে না। সন্ধ্যা দ্বারা না করতে পারবে না, কি করবে না, সন্ধ্যা দ্বারা পত্রিকার সম্পাদক তখনই গল্পটা ছাপানোতে না করতে পারবে না। তখন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মিশোর মুখে করুণার চাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু তুমি তখন প্রথমে ভাবে এটা ঠাট্টা, কিন্তু মিশোর মুখে করুণার ছাপ দেখে সে তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মিশোর উপযুক্ত, এটা তো পড়লাম, দাঁড়া, ও সরি ডবল হয়ে গেছে এটা, সরি সরি সরি, এই যে সম্পাদক না করতে পারবে না, ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। ছোট মেশো বললো যে ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটি, কোন কথাটি বিকেলের চায়ের টেবিলে ওঠে, কোশ্চেন আছে, বিকেলে চায়ের টেবিলে কোন কথাটি উঠেছিল, তপনের গল্প লেখার কথা, এবং সে গল্প সন্ধ্যাতারা পত্রিকায় যে তার মিশো ছাপিয়ে দেবে সেই কথাটি বিকেলে চায়ের টেবিলে ওঠে। আর সবাই তপনের গল্প শুনে হাসে, সবাই তপনের গল্প শুনে হাসে। এবার তোরা বলবি দাদা সবাই তপনের গল্প শুনে হেসেছিল মানে কি, ঠাট্টা করে হেসেছিল, মানে ঠাট্টার দিক দিয়ে হেসেছিল, না ঠাট্টার দিক দিয়ে হাসেনি, গল্পটা পড়ে গল্পের কথাগুলো শুনে হেসেছিল। কিন্তু মেসো বলেন, না না আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেৎ এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজরানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এই সব মাল মশলা নিয়ে বসে। দেখ এক মিনিট, একটু একটু বলছি দেখ, না না আমি বলেছি তপনের হাত আছে, চোখও আছে, কোশ্চেন আছে যে তপনের কিসে হাত আর চোখ আছে গল্প লেখাতে। ওকে, চল কোশ্চেন আছে, তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি বিষয় নিয়ে লিখেছে।
তপন কি নিয়ে লিখেছে? তার ভর্তি হওয়ার, কোথায় ভর্তি হওয়ার, স্কুলে ভর্তি হওয়ার অভিজ্ঞতা নিয়ে লিখেছে, অনুভূতি নিয়ে, অনুভূতির বিষয় লিখেছে। এটা খুব ভালো, ওর হবে, কি হবে, গল্প লেখা হবে। তপন তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। তারপর তারপর ছুটি ফুরোলে মেসো গল্প নিয়ে চলে গেলেন। দেখ, এইখান থেকে না একটা পার্ট শুরু হয়ে যাচ্ছে যে সব গল্প টল্প সব ঠিক হলো, গল্প ছাপাবে ঠিক হলো, তারপরে ছুটি যখন ফুরিয়ে গেলে মেসো গল্পটা নিয়ে চলে গেলেন। তখন কৃতার্থ হয়ে বসে বসে দিন গেল, দিন গোনে। এই কথাটা ভাবছে তখন রাত দিন। কোন কথাটা তখন রাত দিন ভাবছে? না, তার মেসো গল্প ছাপিয়ে নিয়ে আসবে। এই মনে হয় কালকে সকালে মেসো নিজের হাতে সন্ধ্যাবেলা পত্রিকা নিয়ে আসবে, এখানে আমার গল্প ছাপানো আছে, নিজের গল্প। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তখন তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে সেটা গল্প জিনিসটা যে কি, এক মিনিট, হ্যাঁ, গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু এইটাই জানা ছিল না, সেটা এখনই সেটা এমনই সহজ মানুষ লিখতে পারে। শুধু এটাই জানা ছিল না, কি জানা ছিল না, যে সাধারণ মানুষ গল্প লিখতে পারে। নতুন মেশোকে রেখে জানলো সেটা। তবে আর পাইকে তপনকে। তখন এবার নতুন গল্প লিখবে এবং তার মেশোকে ছাপাবে দেবে। দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তখন আস্তে একটি খাতা, হোম টাস্কের খাতা, আর কি বিয়ে বাড়িতে এটা কিছু একটা ছিল ভাই, বিয়ে বাড়িতে মা না আনিয়ে ছাড়েননি। আর কলমটি নিয়ে তিনতলায় সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে না, করবে কিনা জানি না, এক একসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। এক আসনে বসে গল্প, মানে এক টানা হতো না, তখন একটি আস্ত গল্প লিখে ফেললো। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো, তখনই মাথার চুল খাড়া হয়ে গেল। এ কি ব্যাপার, যে সত্যি হুবহু গল্পের মতন লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মনে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে। ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। আর দূর দূর দাঁড়িয়ে দূরে দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি, একটা গল্প লিখেছি। ছোট মাসি ওর চিরকালের বন্ধু। ছোট মাসি কি ওর চিরকালের বন্ধু? কার? তপনের চিরকালের বন্ধু। বয়স বয়সে বছর ৮ বড় হলেও সমবয়সী। তাহলে কে সমবয়সী বলছে ভাই? লাইনটা নোট কর। সমবয়সী এখানে বলা হচ্ছে কাকে? না, তপনের ছোট মাসিকে এবার সমবয়সী বলা হচ্ছে, সমবয়সী। কাজে মামার বাড়ি এলে সবকিছুই ছোট মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবর তার ছোট মাসিকে সাবককে দিয়ে বসে। তখন কি করে না, এই যে নতুন গল্প লেখার খবরটাই সেটা আনন্দে তখন ছোট মাসিকে বলে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছেন। তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানোর সুরে বলেন, ওমা, এ তো বেশ লিখেছিস রে। কোনখান থেকে টুকলি ভাই করিসনি তো? কে বলেন কথাটি? ছোট মাসি বলেন কথাটি, কোশ্চেন আছে কিন্তু। ছোট মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়। রোজ তোর মেসোমশাইকে দেখাই। আচ্ছা বেশ, তোর মেসোমশাইকে দেখাই, বেশ হলো আই থিঙ্ক। কিন্তু গেলেই কিন্তু গেলেনই যে কোথায় গল্পের সেই আটসাট ছাপার অক্ষর গাথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন। মামা বাড়ি থেকে চলেও এসেছে, মামা বাড়ি থেকে তখন বাড়িতেও চলে এসেছে, কিন্তু তার গল্প এখনো ছাপা হয়নি। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে।
কবি, সাহিত্যিক, কথাশিল্পী। বাড়িতে তপনের কি নাম হয়ে গেছে? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। লাইনটা নোট কর, তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক এবং কথাশিল্পী। ওকে। আর উঠতে বসতেই ঠাট্টা করছে, তোর হবে। আহা বাবা, তোর হবে। তো এইসব ঠাট্টা তামাশার মধ্যে তখন আরো দু তিনটে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবুও লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। কিসের নেশায় পেয়েছে? কোশ্চেন আছে, গল্প লেখার নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরোলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটলো সেই ঘটনা। কোন ঘটনার কথা বলা হয়েছে? ওকে, কোন ঘটনার কথা বলা হচ্ছে? ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো। 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। কেন? হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের রক্ত কখন ছলকে ওঠে? যখন একদিন হঠাৎ করে সন্ধ্যাবেলা তার ছোট মাসি এবং ছোট মেসো হাতে সন্ধ্যাতারা পত্রিকাটি নিয়ে আসে। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিন এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকারের ছাপার অক্ষর তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে। কোন অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে? না তপনের গল্প লেখার কথা। তা ঘটেছে, সত্যি ঘটছে। সূচিপত্রে নাম রয়েছে প্রথম দিন, তার গল্পের নাম, সূচিপত্রে নাম রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। আলাদা হতো, সরি, শ্রী তপন কুমার রায়। কি আছে নাম? না শ্রী তপন কুমার রায়। লাইনটা নোট কর, এখান থেকে প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। যে তপনের নাম কি ছিল সন্ধ্যাতারা পত্রিকায়, তার গল্পের নাম কি ছিল? তার গল্পের নাম ছিল প্রথম দিন এবং তার নিজের নাম ছিল শ্রী তপন কুমার রায়। ওকে, নেক্সট পেজ। সারা বাড়িতে শোরগোল পড়ে গেল। সারা বাড়িতে কি হলো ভাই? সারা বাড়িতে শোরগোল পড়ে গেল। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। ওর লেখক মেসো কি করেছে? লাইনটা নোট কর, ওর লেখক মেসো গল্পটা ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছিস তো। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন। হাসার কারণটা না তোরা একটু পরে জানতে পারবি, একটা টুইস্ট আসবে গল্পের মধ্যে। বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটি ছড়িয়ে পড়ে। কোন কথাটি? এখানে যে বললো না ও একটু কারেকশন করতে হয়েছে, সেই কথাটি কিন্তু ক্রমশ ছড়িয়ে পড়ছে। বাজে সংবাদ ছড়াতে কিন্তু ভাই বেশিক্ষণ সময় লাগে না। বাবা বলেন, তাই তাই নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজো কাকু বলেন, তা ওরকম একটা লেখক মেশো থাকলে মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ঠাট্টা মানে তোর করছে, কি বলে জানো, ডিসগ্রেস করছে তপনকে বলছে যে আরে ওরকম একটা থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, তুই এমন কি হ্যাবক কি, এরকম বলছে। হ্যাঁ, ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়। মেসো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু দমনের গল্পের কথা। ছোট মাসি কি খাচ্ছিল? ডিম ভাজা আর চা। ওকে, লাইনটা নোট করে, এই লাইন থেকে কোশ্চেন আসে, এমসিকিউ। শুধু তপনের গল্পের কথা আর নতুন মেসোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলেই কি আর সন্ধ্যাতারা সম্পাদক তপনের গল্প করে আর আড়ল দিয়ে ছাপাতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না তপন কোন আহ্লাদ খুঁজে পায় না? যে নতুন গল্প ছাপা হয়েছে তারপরে যে আহ্লাদটি, সে আহ্লাদটি কিন্তু তপন খুঁজে পায় না। ওকে, খুঁজে পায় না তপন। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজে মুখে একবার পড় তো। তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এতক্ষণ বইটা নিজের হাতে পাইনি তপন কিন্তু এতক্ষণ যে সন্ধ্যাবেলা পত্রিকাটি বইটা এতক্ষণ নিজের হাতে পাইনি। মা বলেন, কই পড়, লজ্জা কি?
পর সবাই শুনি, তখন লজ্জায় ভেঙে পড়তে যায় 100 বার। দেখ, নিজে যখন গল্প লিখছে সেদিকে আবার যখন নিজে পড়ছে 100 বার সে লজ্জা পাবে, কে সে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটা লাইন তো নতুন, আনকোরা, তপনের অপরিচিত। এর মধ্যেই তপন কোথায়, মানে তপন গল্প লিখে এর মধ্যে কোথায়? তার মানে মিশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন। তপনের মেশো কি করেছেন না, আগাগোড়া কারেকশন করে নতুন করে লিখেছেন। 1 মিনিট ভাই, নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না, বোবার মতন বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি তোর যে দেখি পায়ার ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হয়ে গেলে? তখন গড়গড়িয়ে পড়ে যায়। তখন এর মাথায় ঢোকে না সে কি পড়ছেন, তবু ধর্মী ধর্মী পড়ে যায়। আরেকবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ঝাঁপিয়ে দিয়েছে। তখন বইটা ফেলে রেখে চলে যায়। তখন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তখন মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনের কথা বলা হয়েছে, লাইক নোট করছে না সে কেন তা জানে না তখন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তখন যদি কখনো লেখা ছাপাতে দেয় তো নিজে লিখিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক, না হয় না হোক, এটা তখন সংকল্প করে। ওকে, মানে সে এতটাই দুঃখিত হয়েছিল যে তখন সংকল্প করে যে সে নিজেই গল্পটা ছাপাতে দেবে, এরপরে ছাপাতে দেবে। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন না পড়তে হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের কোশ্চেন আছে যে কি, তার চেয়ে দুঃখের তার কি কিছু নেই, তার চেয়ে অপমানের কি কিছু নেই। ওকে, এখানে আমাদের গল্পটা শেষ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার বকবক শোনার জন্য। এই গল্পটা মোটামুটি কি বলতো, একজন ছোট্ট একটা ছেলে যার নাম তপন, সে জানতো না যে তার সাধারণ লেখকদের সম্পর্কে ধারণা ছিল না। সে জানতো না যে লেখক কিরকম হয়। তো তার ছোট মাসির বিয়ে হয় এবং সে জানতে পারে যে তার ছোট মামা যে তার যে ছোট কাকা, 1 মিনিট, ছোট কাকা না, ছোট মেসো, তার যে ছোট মেসো সে হলো একজন লেখক এবং তার সাথে পরিচিত বাচ্চা থাকে। এবং হঠাৎ করে একদিন তপনের ছোট মাসি তপনের একটি গল্প লেখা হাতে পায় এবং ছোট মেসোকে দেয়। ছোট মেসো তো সেটি ছাপানোর কথা বলে একটু কারেকশন করতে হবে। কিছুদিন পর সেই গল্পটি ছাপানো হয় এবং নিয়ে আসার পরে যখন সবাই পরে আহ্লাদে হয়ে যায় এবং বাড়িতে একটু কথা ছড়িয়ে পড়ে যে তপনের ছোট মেসো গল্পটা একটু কারেকশন করে দিয়েছে। তপন যখন নিজে পড়ে দেখে যে একটা ওয়ার্ডও তার নিজের না, তখন এখানে খুব দুঃখ পায় এবং সে ঠিক করে যে এরপরে কখনো গল্প ছাপাতে দিলে সে নিজেকেই গল্প ছাপাবে। তার চেয়ে অপমানের কিছু না যে নিজের গল্প পড়তে বসে একজন অন্যের গল্প পড়া। এখানেই আজকে আমাদের ভিডিওটা শেষ হচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য বললামই প্রথমে ধন্যবাদ। তো আরও ভিডিও আসবে তোদের জন্য, আমরা আরও অনেক কিছু প্ল্যান করছি আস্তে আস্তে। আগেরবার আমাদের রিভিশন মাধ্যমিক শুরু হয়েছিল, এরকম ইউটিউব প্যাটার্নে কোনোদিন শুরু হয়নি। আশা করছি ভালো লাগবে এরপরে ভিডিওগুলো। তো ততক্ষণের জন্য টাটা টাটা টাটা, সেলুট সবাইকে। মিশন মাধ্যমের সাথে সবাইকে থাকতে আমাদের গ্রুপের লিঙ্ক তোদের ডেসক্রিপশনে দেওয়া আছে, তোদের বন্ধুদের অ্যাড কর। আমি একটা কথা বলছি, আমাদের যে 2026 অর্থাৎ এই বছরের গ্রুপ, সেখানে একটি গ্রুপে 1024 জন মেম্বার হয়ে গেছে, সেকেন্ড গ্রুপে 33 জন মেম্বার হয়ে গেছে, মানে দুটো গ্রুপই, একটা গ্রুপ ফুল আর একটা গ্রুপ তোর নতুন শুরু হয়েছে। তো তোদের ক্ষেত্রেও কিন্তু এটা চাই, তোদের ক্ষেত্রে আর 1 মাসের মধ্যে যেন এই গ্রুপটা পুরোপুরি ফুল হয়ে যায়, এই টার্গেট রাখছি। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকিস, কিপ লাভিং মিশন মাধ্যমিক, টাটা।